মানুষের জীবনের খারাপ সময় অনেক দিন থাকে না, হয়তো বা এটা চিরস্থায়ী না, কিন্তু খারাপ সময়টা ঠিকই একদিন কেটে যাবে। কিন্তু সেই সময়ের মানুষের যে ব্যবহার, এগুলো কিন্তু সারা জীবন চিরস্থায়ী হয়ে মনের ভিতরে রয়ে যাবে। তো কী আর বলার, আমার মনের মধ্যেও এরকম কিছু কিছু স্মৃতি তা সারা জীবন রয়ে যাবে। তো আজকে আমার ডিজিটাল বুইড়া তার পছন্দের মাছটা আনছিল, তো এগুলা পরিষ্কার করে রান্নাবান্না করব। আর এদিকে আমার ছেলেটা অনেকই অসুস্থ, কারণ আমার ছেলেটার অনেক জ্বর আসছিল, জন্ডিস হয়েছিল। সব মিলিয়ে আর কি এলোমেলো আমার জীবনটা আর কি একটু একটু এলোমেলোর ভিতরে গেতেছে। কিছুদিন আগে আমার ঘর থেকে টাকা চুরি হইলো, এখন আবার বাচ্চারা অসুস্থ, আমি নিজে অসুস্থ। মানে মানসিক শান্তি, শারীরিক শান্তি সব কিছু মনে এলো। মামার আদর করো গুড্ডু, মামার আদর করো। মাশাল্লাহ 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 গাইজ, দেখছেন গুড্ডুর মা। এদিকে আমাদের গুড্ডু সোনামণি অনেক আদর করতেছিল ওর মামাকে, দেখতেছিল মামা অসুস্থ। আসলে আমার ছেলেকে তার ভাগনা আদর করতেছে, এটাও একটা সৌভাগ্য, এতটুকু একটা নিষ্পাপ প্রাণ। ও বুঝতেছে যে ওর মামাটা অসুস্থ। যাই হয়ে থেকে এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলা পরিষ্কার করে নিছিলাম। আর আমি কিন্তু মাছগুলা তারের সোবাদে পরিষ্কার করছিলাম, এটা তো হয়তো বা একটা রিলসে ছাড়ছি। আর এই রিঠা মাছগুলা বিশ্বাস করেন খাইতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই যে মাছটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্টদায়ক। তো এই কারণে আমি কিন্তু অনেক সময় এই মাছগুলো দেখলেও আনি না। তো আমার বরের আবার এই মাছগুলো অনেক বেশি পছন্দ। আর এইদিকে দেখেন কী ঘটনা ঘটছে, একটার পর একটা বিপদ যেন আমার সাথে হইতেছে, বুঝতেছি না আল্লাহ পাক আমার জন্য কী লেখা রাখছে কপালে, কী কারণে এরকম হইতেছে। আমি রান্না করতে করতে গ্যাস চলে গেছে, এখন কি করার। তো এই গ্যাস আবার ফোন দিয়ে দোকান থেকে আনাইলাম, আনে আবার রান্না করতেছি। তো এদিকে আমি পেঁয়াজগুলা ভালো করে লাল করে নিছি, আর এদিকে আমি আদা রসুন এগুলা বাটা আর হয়েছে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিতেছি। আর এদিকে আমি একটু গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকিও দিয়ে নিব, কারণ এই মাছটা হয়েছে মাংসের মশলার মতন, যত বেশি কষাবেন আর সব কিছু দিয়া যত বেশি কষাই নেবেন তত বেশি ভালো লাগবো। আর এই রিঠা মাছটা কিন্তু সত্যি মাংসের মতনই লাগে, যারা খায় তারা তো জানে। আর যারা না খান, আমি যেভাবে রান্না করতেছি বিশ্বাস করেন, এভাবে রান্না করে খায় দেখেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। তো আমি এভাবে কিন্তু মশলা কষায় মাছগুলা ভালো করে মশলা কষায় নিতেছিলাম। আর আজকে আমার ডিজিটাল বইটা কিন্তু মাছগুলা খায় অনেক বেশি খুশি হয়েছিল। যদিও বা আমি ডিজিটাল বইটা খাওয়ার সময় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ সে সারাদিন পরে কাজ থেকে আসে। ওই সময় আমি তাকে তাড়াহুড়ো করে ভাতই মানে খাইতে দিব নাকি ভিডিও করব। তো এই কারণে আর আমার ভিডিওগুলো করা হয় না, কারণ আমি বুঝি সে সারাদিন পরিশ্রম করে আসে আর ওই সময়টা তার অনেক ক্ষুধা লাগে। তো আমি তার খাবার দিতে বসে ভিডিও করতে পারি না, বলতে পারি, আমি চাই না যে তার কোনো সমস্যা হোক। তো এই কারণে আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করি। আর আজকে কিন্তু রিঠা মাছ খাইয়া আমার ডিজিটাল বুইড়া অনেক বেশি খুশি হয়েছিল, কারণ অনেক দিন পরে সে খাইতেছিল। আমাদের ঈদের পর থেকেই মন মানসিকতা ভালো নাই, তো আপনাদের সাথে তো আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই শেয়ার করতেছি। তো তারপরও মন দিল ভালো নাই, তার ভেতরে আবার ছেলেটা অসুস্থ, আমি অসুস্থ। তো আজকে তাই আর রান্না করা হয় নাই, তো আজকে একটু ভালো লাগতেছে তাই রান্না করে আর কি দিতেছি। তো সে মানুষটার পছন্দের খাবার সে তো নিয়ে আসছে খাওয়ার জন্য, তাই না? আমি যতই অসুস্থ থাকি তাই বলে কি আর রান্না করতে হবে না? রান্না তো করতেই হবে, তাই না? তো এইদিকে আমি রান্না করতেছিলাম। আর আমার ছেলে তো অনেকটাই অসুস্থ, আসলে ওর বয়স 13 বছর শেষ হয়ে 14 বছরে পড়তেছে, কিন্তু দেখলে বোঝাই যায় না ও মানে শরীরটা এত শুকনা, বুঝি না যে ও তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো যাই হোক, আজকে আমি এভাবেই রান্নাবান্না করতেছিলাম। আর আমার তরকারির কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো দেখেন এদিকে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও ছিটাই দিয়েছিলাম, যদিও বা আমি কাঁচামরিচটা জাল তেমন একটা দিই না, আমি শুকনো মরিচের জালটা দিয়েই বেশিরভাগ রান্না করি। যদিও বা জানি যে শুকনো মরিচের জালটা খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি, কিন্তু ওই যে একটু ঝাল ঝাল না হলে যে তরকারি ভালো লাগে না, এই কারণে আর কি একটু জাল দেওয়া। তো যে তরকারিতে যেরকম ঝাল খাইতে হয় ওরকম তো দিতেই হইব। আর কথা হয়েছে গিয়া যে মৃত্যু যদি আসে, আজকে মরলেও মরম কালকে মরলেও মরম, এই কারণে কি আর কি মানে খাবারে যেটা যেরকম মশলা দেওয়া উচিত ওরকম তো দিতে হইব। যদিও বা আমাদের একটু যাই না শুনেই খাইতে হইব, বুঝেই খাইতে হইব, কারণ অসুস্থ হইলে তো আর না। তো যাই হোক, আমি ওইভাবে বুঝেই রান্না করি। তো এদিকে কিন্তু আমার রান্নাটা শেষ, আমি কিন্তু জিরার ফাঁকি দিয়ে তরকারিটা নামাই দিয়েছিলাম, আর এদিকে কাঁঠাল বিচির ভর্তা করতেছিলাম। তো আমার তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তা আপনারাও কিন্তু কমেন্ট করে বলে যাবেন যে আমার
মানে রিঠা মাছের তরকারি রান্নাটা কীরকম হয়েছে। আর এদিকে আমি আমার ছোটো বোনকে বলতেছিলাম যে আজকে ভর্তাটা তুমি একটু বানায় দাও। তো মিথ্যা কথা বলুন কেন, ও তো আমারে অনেক কাজে হেল্প করে, একটা বোন আছে বিদায় কিন্তু আমার অনেক কাজে হেল্প করে। আর আমি আপনাদের সাথে কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করি, আমার বোন কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। তো আমার বোনকে আমি বলছিলাম যে আমি কিন্তু অসুস্থ, আজকে এই ভর্তা কিন্তু আমি বানাইতে পারবো না। আর একটা আজব বিষয় কি জানেন, আমার বিয়ের এত বছর পরেও কিন্তু কাঁঠাল বিচির ভর্তা আমি পছন্দ করি, কিন্তু এই প্রথম আমার ঘরে কাঁঠাল বিচির ভর্তা তৈরি হইতেছে, তাও আবার আমার বোনকে দিয়ে। কারণ ওই যে পাটায় যেইভাবে ফিসাইতে হইব এই কষ্টের ডরে আমি কিন্তু মানে এই ভর্তাটা বানাই না। সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আমাকে আবার বললেন না যে আমি অনেক কুইরা হ্যান ত্যান, আসলে না, এই কাঁঠাল বিচির ভর্তাটা আমার পছন্দ, কিন্তু আমি আর কি করিনি ঘরে কখনো। আর এদিকে আমার তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে, কালারটা মাশাল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে। মানে কি আর বলবো, মনে হইতেছে যে আমি মনে হয় যে মাংস বোনা করছি, এত সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা কিন্তু কমেন্ট করেন। তো আর এইদিকে তো আমার ছেলেটা তো অসুস্থতার মাঝেও আমার ঘরের কাজে হেল্প করে, দেখেন না। এদিকে আমার যে ঘরের উপরে মানে ঝাড় দেওয়ার ঝাড়ুটা যে ওটা ভাঙে গেছে, ও তারের গোনা দিয়া এটারে কীভাবে ঠিক করতেছে না করতেছে। তো সত্যি কথা বলতে কি, আমার বাচ্চাটা যতই অসুস্থ হোক, ও একটু চঞ্চল টাইপের, ও পার্থিকে মানে বসে থাকতে চায় না। ও অসুস্থ হইলে কিন্তু অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপরও একটু সুস্থ লাগলে ও কিন্তু মানে কোনো কাজে ফাঁকি দেয় না, ও অন্যরকম আমাকে একটু অনেক কাজে হেল্প করে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, কারণ আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের সুস্থতা কামনা করি সবসময়, আল্লাহ পাক যাতে ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এই যে আমার ছেলেটা, ও কিন্তু ওর বয়সের আনতে যে একেবারেই হ্যাংলা। তো এটা নিয়ে আমরা সবসময় হাসাহাসি করি, আবার টেনশনও করি। আসলে কি ও ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না, খাওয়া দাওয়া করে না। তো এই বয়সে বাচ্চারা কিন্তু ঘোরাফেরা অনেক কিছুই খায়, কিন্তু আমার বাচ্চাটা খায় না। আমি এটাই জানি না কীভাবে কী করলেও যে খাওয়া দাওয়া করবে ঠিক মতন। তো ওই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।